কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো মটন কষা। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। মটন কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি। ম্যারিনেশনের জন্য আমি সবচেয়ে প্রথমে 1 চামচ নুন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো 2 ইঞ্চির মতন গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 15-16 কোয়া গ্রেট করা রসুন। এখন দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করা। এখন দিয়ে দেবো 4-5 চামচ সর্ষের তেল। এখন আমি ভালো করে মেখে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আমার মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ লেবুর রস। লেবুর রস দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে, খেতেও দারুণ হবে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মটন কষাতে আলু দেবো, এই জন্য আমি আলুটা আগে ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলু ভাজার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। এখন আমি আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে, এই জন্য আমি আলুটাকে ঢেকে দেব। আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন আমি আলুটাকে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দেখে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিই। এখন এই কড়াইতেই দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আমি ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 7-8টা গোলমরিচ, আর দেব এলাচ একটা, আর দারচিনির টুকরো। এখন এই ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে ঢেলে দেবো। আমি একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন আমি মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন আমি আবার একটুখানি নাড়িয়ে নেব। এখন আঁচটাকে আমি লো ফ্লেম করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটাকে মাংসের সঙ্গে মিশিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আঁচটা একদম সিমে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এর মাঝে আমি একবার নাড়িয়ে দেখে নিয়েছি। এখন আমি আবার নাড়িয়ে দেব। টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব।
আলুটা সিদ্ধ হওয়ার একটু বাকি আছে, এখন আমি আবার ঢেকে দেব। এখনও আঁচটা লো ফ্লেমেই রাখবো। আমি আরও মিনিট 15 জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আলু মাংস সব সিদ্ধ হয়েছে নাকি। ভালো করে নাড়িয়ে দেখে নেব। মনে তো হচ্ছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়া মনে হচ্ছে বাকি আছে। আমি আরও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন মনে হয় সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, তেলও বেরিয়েছে। আমি আর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন সবশেষে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন গোলমরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি কষা করছি, এই জন্য আমি একদম জল ব্যবহার করিনি। আমার মটন কষা তৈরি। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমার মটন কষা তৈরি। দেখতে দেখেন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগে। এইভাবে আপনারা করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মটন কষাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।